রাজনীতিতে এসেছিলাম 1986-এ। আমার জীবনের প্রথম রাজনীতিক দল ভারতীয় জনতা পার্টি, এখনো আছি। সেই 1986 থেকে এখনো 2025 সাল পর্যন্ত এই পার্টিতে আছি। জানি না কতদিন রাজনীতি করতে পারবো। এই ত্রিপুরা রাজ্যে যখন ভারতীয় জনতা পার্টিকে কেউ চিনত না, জানতো না, সেদিন থেকে এই পার্টিটা বুকে আগলিয়ে নিয়েছিলাম। যাই হোক, যতটুকু পারি সেদিন থেকে এই পার্টির জন্য নিবেদন করে যাচ্ছে, আজও করছি। জানি না কতদিন রাজনীতি করতে পারবো। রামপ্রসাদ পালকে হিলিয়ে দিবে। রামপ্রসাদ পাল এত হিলার ব্যক্তি নয়, কারণ রামপ্রসাদ পাল আজ থেকে 35 বছর 38 বছর আগে থেকে সাহসিকতার সাথে কাজ করে বিজেপি তৈরি করেছে এই রাজ্যে। আর আপনারা এখানে এসে বিজেপি দালালি করছেন মশাই। আপনারা শুধু বিজেপির দালালি করছেন। আপনারা কোনো বিজেপির সংগঠন করেন না, আপনারা কোনো বিজেপির শুভাকাঙ্ক্ষী নয়। আপনারা হচ্ছেন এক প্রকার দালাল। আপনারা যাদের দ্বারা তৈরি হয়েছিলেন, আপনারা তাদেরকেও আজকে চিনেন না। আপনাদেরকে যারা এই আগরতলায় আপনাদেরকে জন্ম দিয়েছে, আপনাদের একই অঙ্গে কত রূপ। যখন যার কাছে যে মধু পাচ্ছেন সে আপনাদের কাছে ভগবান, আর যার কাছ থেকে মধু খেয়ে চুষে শেষ করে দিয়েছেন তার আর দাম নেই আপনাদের কাছে। যাই হোক, জানি না কতদিন রাজনীতি করতে পারবো। নিজের নীতিকে হারিয়ে সে যে একজন মানুষ, তার যে মনুষ্যতা থাকা উচিত, সেই মনুষ্যতাকে ভুলে গিয়ে যখন পা চাটা কথাবার্তা, নীতিহীন কথাবার্তা, নোংরা মানসিকতা নিয়ে যখন মানুষ তার স্বার্থের কথা বলে বা তার সুবিধাবাদীর কথা বলে, বা সে তার যে চরিত্র, যে যখন সুবিধা হবে, যেখানে সুবিধা হবে সেখানে গিয়ে কথা বলা, তার পক্ষে থাকা, অথচ অন্যায়ের বিরুদ্ধে কিছু বলা নয়। কারণ অন্যায়ের বিরুদ্ধে কথা বললে আমার নিজের স্বার্থের ক্ষতি হবে। এগুলি আমরা দেখছি। আমাদের পার্টি তো এইরকম অনেক। আমরা পরিবেশ এবং পরিস্থিতির কারণে আমরা এদের সাথে কথা বলতে হয়, কখনো পরিস্থিতি বাধ্য করে। যাদের মধ্যে মনুষ্যতা থাকে না, শুধু তাদের মধ্যে শুধু নিজের শুধু স্বার্থ, নিজের শুধু সুবিধা। যদি স্বার্থ না হয় তাহলে যা কিছু বলা যায় তাই বলে দাও। উনি কত বড় ব্যক্তি, উনি আমাকে অর্ডার করছে আমি ক্ষমা চাইতে। উনি কে? উনি ত্রিপুরা রাজ্যের কি? আমি ওনাকে প্রশ্ন করতে চাই, আপনি কে? আপনাকে ক্ষমতা দিয়েছে কে? আপনি এই রাজ্যের কত বড় হনু? আপনার মতন একটা 2 টাকার টিভি চ্যানেল আপনি চালিয়ে আজকে কত টাকা, কোটি কোটি টাকা অবৈধভাবে কামিয়েছেন, এটা ত্রিপুরাবাসী জানে।